হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কতগুলো রেসিপি, যেটা একটা জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে। কয়েকটা আম নিয়েছিলাম, আমগুলো বেশ ভালো করে খোসা ছাড়িয়ে চটকে নিয়েছিলাম। কয়েকটা পাকা আম, এবার এগুলোকে চটকে এবার চিনি আর বাতাসা দিয়ে আমি বেশ ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম। জাল দিয়ে খুব সাবধানে জাল দিতে হবে, কারণ এটা একটু হালকা আঁচে জাল দিতে হবে, নয় তলা লেগে যাবে এবং ছিটকে হাতে পড়বে। এবার এই যে জাল দিতে দিতে একটা ঘন ব্যাটার তৈরি হয়ে আসবে। দেখো কি দারুণ একটা ঘন, এই যে থিকনেস দেখতেই পাচ্ছ। ঠান্ডা হওয়ার পর এই যে এমন হয়ে গেছে, বেশ গাঢ় গাঢ় জেলি জেলি, যেটা বলে ম্যাঙ্গো ক্রাশ। বাড়িতেই বানিয়ে ফেলেছিলাম। ম্যাঙ্গো ক্রাশটা দিয়ে ঠান্ডা হয়ে এলে মিক্সিতে সেটা ঘুরিয়ে নিয়েছিলাম। কিছুটা কেকের থেকে বেঁচে থাকা ক্রিম ছিল, সেটুকুই আমি ফ্রিজে ছিল, সেটুকু দিয়ে একসাথে একটা মিক্সিতে ঘুরিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। একটু একটু দুধও দিয়েছিলাম, বেশ একটা এরকম ক্রিমি থিকনেস একটা ভাব আসবে। তারপরে আমি সারা রাত সেটাকে মোল্ডে, তোমরা যে কোনো টাইপের মোল্ডে ফ্রিজে রাখতে পারো। আমি এই মোল্ডগুলো ছিল বাড়িতে, সেগুলোতে রেখে দিয়েছিলাম ফ্রিজে। দেখো কি দারুণ, বাড়িতে কোনো কেমিক্যাল ছাড়াই ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হয়ে গেল। খুব দারুণ টেস্টি ছিল, কিন্তু আমি জানতেই পারিনি যে এটা দিয়ে এত কিছু তৈরি করা যেতে পারে। ভাবতে ভাবতে এত কিছু মাথায় চলে এলো। এবারে ম্যাঙ্গো ক্রাশটা দিয়ে আমি একটা বানাবো, অল্প করে এর সাথে জল অ্যাড করে বানিয়ে ফেললাম। এই যে ম্যাঙ্গো কেক বানাবো, তার জন্য যে সুগার সিরাপটা তৈরি করি, সেটা ম্যাঙ্গো ক্রাশ দিয়ে একটা সিরাপ তৈরি করে নিয়েছিলাম। লেয়ার বাই লেয়ার এইভাবে ক্রিমের উপর কেক দিয়ে এভাবে পরপর সাজিয়ে নিয়েছিলাম। নিয়ে দেখো কি দারুণ একটা ম্যাঙ্গো আইসক্রিম তৈরি হয়ে গেছে, কোনো কেমিক্যাল ছাড়াই। ঘরের আম দিয়ে যে এত ভালো আইসক্রিম তৈরি হতে পারে। আমি যদিও ম্যাঙ্গো ক্রাশটা কখনো ইউজ করিনি, বাইরের কেনাটা, তবে ঘরে বানিয়ে ফেললাম আর খুব টেস্টি হয়েছিল। যদিও এটা মেয়ের আবদারে বানিয়েছিলাম, ম্যাঙ্গো আইসক্রিম খাওয়ার বায়না ছিল, তবে সত্যি ওরা খুব ভালোভাবে খেয়েছিল এবং ম্যাঙ্গোর যে ফ্লেভার খুব অসাধারণ ছিল। আমি চাই সবসময় কেমিক্যাল ছাড়া ওদেরকে খাওয়াতে, যার জন্য এভাবেই ঘরেই চেষ্টা করি এবং ঘরের প্রত্যেকটা উপকরণই ঘরে ছিল, যার জন্য কোনো সমস্যাই হয়নি। বাইরে থেকে না এনেও তোমরা এভাবে বানাতে পারো। এবারে ম্যাঙ্গো ক্রাশটাকে আমি একটা কন্টেনারে ফ্রিজে ভরে রেখেছিলাম। সেটাতে ভাবলাম যে একটু অন্যভাবে আবার অ্যাপ্লাই করি। এটাতে একটু অল্প অল্প করে জল মিশিয়ে নিয়ে বেশ ভালো করে একটা জুস বানিয়ে নিয়েছিলাম, যেটা খেতে এত অসাধারণ যে দোকানে যে ফ্রুটি কিনতে পাওয়া যায় তার থেকে অনেক গুণে ভালো এবং উপকার। যেটা এই যে আমি বানিয়েছিলাম খুব টেস্টি ছিল। এটা খেলে আর ফ্রুটি খাওয়ার ইচ্ছা আসবে না, এত টেস্ট হয়। এই যে এবার আমি এটাতে ভাবলাম একটু আইসক্রিম বানিয়ে ফেলি। তাই এই যে মোল্ডে আমি একে একে জল দিয়ে গুলে ম্যাঙ্গো ক্রাশটাকে জলে গুলে ঢেলে দিলাম। খুব সহজ পদ্ধতি, পারলে তোমরাও অবশ্যই ট্রাই করতে পারো। এবার এটাকে আমি সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন দেখো কি দারুণ একটা আইসক্রিম তৈরি হয়ে গেছে। আমি সবসময় ডিমোল্ড করার জন্য আইসক্রিম এইভাবেই জলে একটু রাখি, তাহলে খুব ভালোভাবে খুলে আসে, আইসক্রিম মোল্ড থেকে ছেড়ে আসে। দেখো এবার কি দারুণ একটা আইসক্রিম তৈরি হয়ে গেল, কোনো কেমিক্যাল ছাড়াই। অবশ্যই তোমরা ট্রাই করতে পারো।